নমস্কার বন্ধুরা, এডুভাইব স্টুডিওর আজকের এই বিশেষ নিবেদনে আমরা এমন এক নক্ষত্রকে নিয়ে আলোচনা করব যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে দুই বাংলার কোটি কোটি মানুষ। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় জুবিন গার্গ। অসমের মাটি থেকে উঠে এসে কিভাবে তিনি বাংলা সঙ্গীত জগতে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেন, সেই কাহিনী কোনো সিনেমার চেয়ে কম নয়। গল্পের শুরুটা করতে হয় সেই বাঁকুড়া থেকে। যদিও তার জন্ম এবং বেড়ে ওঠা অসমে, কিন্তু বাংলার মাটির সাথে তার এক নারীর টান ছিল আজন্ম। ছোটবেলার সেই দিনগুলোতে যখন তিনি মেঠো পথ দিয়ে হেঁটে যেতেন, তখন থেকেই তার মনের ভেতর গুঞ্জরিত হতো সুরের লহরী। শৈশবে তিনি ছিলেন ভীষণ চঞ্চল, কিন্তু গানের প্রতি তার একাগ্রতা ছিল প্রশ্নাতীত। বাঁকুড়ার লাল মাটির সোঁদা গন্ধে মিশে থাকত তার কণ্ঠের প্রথম তান। তখন কি কেউ জানত যে এই ছেলেটিই একদিন গেয়ে উঠবে তোমায় দেখলে মনে হয় এর মতো কালজয়ী গান? বাল্যকাল থেকেই জুবিন ছিলেন অন্তর্মুখী এক শিল্পী। যখন তার সমবয়সী ছেলেরা মাঠে খেলাধুলা করত, জুবিন তখন হারমোনিয়াম নিয়ে বসে সুরের মায়াজাল বুনতেন। তার জীবনের সেই শুরুর দিনগুলো ছিল সংগ্রামের আর আত্ম আবিষ্কারের। স্কুল জীবনে যখন তিনি বন্ধুদের আড্ডায় গান শোনাতেন, তখন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। কিন্তু জীবনের বাস্তবতা ছিল অনেক কঠিন। পড়াশোনার চাপে অনেক সময় গানের রেওয়াজ বাধাগ্রস্ত হতো, তবুও তিনি দমে যাননি। তার ভেতরে ছিল এক অদম্য জেদ। সেই জেদ থেকেই তিনি একদিন নিজের মনে বলে উঠেছিলেন, তুমি যদি বল, তবে আমি সব বাধা পেরিয়ে সুরের ভুবন জয় করব। বাঁকুড়ার সেই ছোটবেলার স্মৃতিগুলো আজও তার গানে ফিরে ফিরে আসে। সেই পুকুর ঘাট, বটতলার ছায়া আর বিকেলের ম্লান আলো, সবকিছুই যেন তার সঙ্গীতের এক একটি উপাদান। জুবিনের কণ্ঠে যখন আমরা শুনি মন মানে না, তখন আসলে সেই কিশোরবেলার অবুঝ মনের আকুতিই ফুটে ওঠে। সঙ্গীতের জগতে প্রবেশ করার আগে তাকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। পরিবারের প্রত্যাশা আর নিজের স্বপ্নের মধ্যে ভারসাম্য রাখা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু জুবিন জানতেন, তার নিয়তি স্থির হয়ে আছে সুরের 7টি পর্দায়। যখন তিনি প্রথম কলকাতায় পা রাখলেন, তখন শহরটা তার কাছে ছিল একদম অচেনা। কিন্তু তার গলার দরাজ আওয়াজ আর আধুনিক গায়কি খুব দ্রুতই মানুষের মন জয় করে নিতে শুরু করল। সেই সময়ই তিনি গেয়েছিলেন সুন্দরী, যা তাকে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। জুবিন গার্গ মানেই ছিল এক অন্যরকম উন্মাদনা। তার গানের প্রতিটি শব্দে থাকত প্রাণের ছোঁয়া। তিনি কেবল গান গাইতেন না, তিনি যেন গানের প্রতিটি লাইনের সাথে বাঁচতেন। যখন তিনি গাইতেন অনামিকা, তখন হাজারো প্রেমিকের মনের কথা যেন তার কণ্ঠে ধ্বনিত হতো। এই প্রথম খণ্ডটি কেবল তার ভিত তৈরির গল্প, যেখানে এক অদম্য বালক থেকে শিল্পী হওয়ার স্বপ্ন বোনা হয়েছিল। জুবিনের সঙ্গীত জীবনের এই প্রারম্ভিক কালটি আমাদের শেখায় যে, প্রতিভা থাকলে এবং কঠোর পরিশ্রম করলে পৃথিবীর কোনো শক্তিই কাউকে আটকে রাখতে পারে না। বাঁকুড়া থেকে মুম্বাই বা কলকাতা, সব জায়গাতেই তিনি নিজের এক স্বতন্ত্র ছাপ রেখে গেছেন। তার গায়কি ছিল প্রচলিত ধারার বাইরে, কিছুটা বাউন্ডুলে আর অনেকটা স্বাধীন। এই স্বাধীনতা বজায় রেখেই তিনি একে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। আজকের এই প্রথম পর্বে আমরা জানলাম কিভাবে বাঁকুড়ার স্মৃতি আর শৈশবের পড়াশোনার জীবনের মাঝে লুকিয়েছিল এক বিশ্বমানের শিল্পী। আগামী পর্বে আমরা আলোচনা করব তার বিবাহিত জীবনের টানাপোড়েন এবং বলিউডে তার আকাশ ছোঁয়া সাফল্যের নেপথ্যের গল্প। জুবিন গার্গের জীবন মানেই এক সুরের মহাসমুদ্র, যেখানে ডুব দিলে প্রতিবারই নতুন নতুন মণিমুক্তা খুঁজে পাওয়া যায়। তার জীবনের এই বিচিত্র অভিজ্ঞতাগুলোই তাকে আজ কিংবদন্তির আসনে বসিয়েছে। নমস্কার বন্ধুরা, এডুভাইব স্টুডিওর এই বিশেষ সিরিজটির প্রথম পর্ব আজ এখানেই শেষ করছি। জুবিন গার্গের জীবনের পরবর্তী চাঞ্চল্যকর অধ্যায়গুলো জানতে আমাদের সাথেই থাকুন। যদি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের প্রিয় শিল্পীর সম্পর্কে আরও গভীরে জানতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার প্রিয় জুবিন গার্গের গানটির নাম লিখুন। আমাদের এডুভাইব স্টুডিও পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার রসদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরের সাথেই থাকুন। ধন্যবাদ।